এক গ্রামে এক গরিব ঠাকুমা বাস করত। সে এতটাই গরিব ছিল যে তার নুন আনতে পান্তা ফুরোতো। তার কেউই ছিল না। তার না ছিল কোনো স্বামী, না কোনো সংসার, না কোনো আত্মীয় স্বজন, না কোনো পরিবার, কেউ ছিল না তার। সে একাই একটা ছোট্ট অর্ধ ভাঙা কুটিরে বাস করত। বৃষ্টি আসলে উপর থেকে জল পড়তো, নিচে থেকে জল ঢুকে যেত। খুব কষ্টে সে যেভাবে হোক ওই কুটিরেই থাকতো। কিন্তু গ্রামের কেউই তার সঙ্গে কথা বলতো না। সে চাইতো সবার সঙ্গে মিলেমিশে থাকতে। সবার বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে সে ঘুরতো আর দুটো চাল চেয়ে বেড়াতো। একটু চাল, একটু আলু আমায় দেবে, একটু ফুটিয়ে খেতাম। কেউ দিত, কখনো বা কেউ দিত না, দূর দূর করে তাড়িয়ে দিত। কেউ তার সঙ্গে কথাও বলতো না। এবার একদিনকে ভাদ্র মাসে বলা হয় বিড়াল কুকুরও বাড়ির থেকে তাড়াতে নেই। আর ভাদ্র মাসে স্বয়ং ঈশ্বর ঘরে আসেন। ভাদ্র মাস যখন এলো, সবাই তালের বড়া বানাতে ব্যস্ত। সে সেই গন্ধে এক বাড়িতে গেল, গিয়ে বলছে, মা আমাকে কটা তালের বড়া দেবে? আমার খুব স্বাদ হয়েছে, তালের বড়া খাবো। সে দূর দূর করে তাড়িয়ে দিল। আর এক বাড়িতে গেল, সেও দিল না। তারপর মনের দুঃখে নিজের ঘরেই ফিরে গেল। চালের একটা কণাও ছিল না, তাই সে জল খেয়েই রাতটুকু কাটিয়ে দিল। এদিকে জন্মাষ্টমী এসে গেল। সবাই তালের বড়া আরও বিভিন্ন রকমের মিষ্টান্ন দ্রব্য বানাতে লাগলো শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে। নন্দ উৎসব উপলক্ষে কারোর বাড়িতে আবার পাঠ কীর্তন বিভিন্ন অনুষ্ঠান হবে। আবার জন্মাষ্টমী উপলক্ষেও কত রকমের অনুষ্ঠান হবে। সবাই চাইছে শ্রীকৃষ্ণ স্বয়ং লক্ষ্মীনারায়ণ তার দুয়ারে আসুক, তার ঘরে আসুক। কিন্তু ওইদিকে সেই বুড়িমা একা একাই গ্রামের প্রত্যেকটা মানুষের থেকে আলাদা বসে চোখের জল ফেলতে লাগলো আর ভাবতে লাগলো, এই পৃথিবীর কেউই কি আমাকে চায় না? সবাই তো দূর দূর করে, কেউ আমাকে চায় না। এরই মধ্যে সেই বুড়িমার দুয়ারের সামনে হাজির হলো ছেঁড়া বস্ত্র, গায়ে নোংরা মাখা, মাটি মাখা, চোখে মুখে ক্লান্তির ছাপ এক ভিখারি আর এক ভিখারিনী এসে সেই বুড়িমার দরজার সামনে এসে হাজির হলো। বলল, মা দুটো ভিক্ষা দাও না, কতদিন খেতে পাই না। তখন সে বুড়িমা দেখলো, এ কি, এদের অবস্থা তো সে আমার থেকেও বেশি খারাপ। এত খারাপ অবস্থা তো আমার কোনোদিনও ছিল না। আমি ভিক্ষা করে খাই ঠিকই, কিন্তু তাও এত খারাপ অবস্থা আমার কোনোদিনও ছিল না। সেই ভিখারি আর ভিখারিনীকে দেখে সেই বুড়িমার খুব কষ্ট হলো। তখন সেই বুড়িমার ঘরে এক মুঠো চাল আর একটা আলু অবশিষ্ট ছিল। সে সেই চাল আর আলু ওই ভিখারি আর ভিখারিনীকে দিল। তারপর তারা খুব আনন্দ সহকারে সেই চাল আর আলুটা গ্রহণ করলো। করে কিছুক্ষণ বাদে তারা চলেও গেল। গ্রামের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে সেই ভিখারি আর ভিখারিনী ঘুরে বেড়ালো, কিন্তু সবাই দূর দূর করলো। সবাই যে জন্মাষ্টমীর উৎসব নিয়ে ব্যস্ত। তাদের ঘর কত সুন্দর করে সাজিয়েছে, পরিপাটি করেছে, বিভিন্ন রকমের মিষ্টান্ন দ্রব্য বানিয়েছে। ওই ভিখারি আর ভিখারিনীর কোনো জায়গায় সেখানে হলো না।
সবাই দূর দূর করে তাড়িয়ে দিল, কি নোংরা মাখা মাটি মাখা ছেঁড়া জামা কাপড় পরে আমার বাড়িতে উপস্থিত হয়েছে, যা দূর হয়ে যা, এইভাবে দূর করে দিল। তারপর দিনের শেষে সেই ভিখারি আর ভিখারিনী আবার সেই বুড়িমার কুটিরের সামনে এসে হাজির হলো। তখন বুড়িমা বলল, কি বাবা, কি হয়েছে তোমাদের, চোখে জল কেন? আর মায়ের চোখেও তো দেখি জল, তোমরা কাঁদছো কেন? তারা দুজনই বলতে লাগলো, মা, গ্রামের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কত রকমের মিষ্টান্ন দ্রব্য সবাই বানিয়েছে, তালের বড়া, মালপোয়া, কোনো বাড়িতে খিচুড়ি, কোনো বাড়িতে পায়েস, কিন্তু কেউ এতটুকুও একটু প্রসাদ আমাদেরকে দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। এই আমাদের ছেঁড়া ফাটা নোংরা জামা কাপড়, গায়ে ছাই ভস্ম মাটি মাখা দেখে সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। তখন সেই বুড়িমা বলল, এখন তো প্রায় অন্ধকার হয়ে আসছে, যাকগে কি করা যাবে আর, কেঁদো না, মন খারাপ করো না, এখন অন্ধকারে কোথায় যাবে, এসো আজকের রাতটুকু তোমরা আমার ঘরেই কাটাও। তারপর তারা দুইজন সেই বুড়িমার ঘরে রাত কাটাতে লাগলো। বুড়িমা তাদের জন্য রান্না করলো, ফেনা ভাত আর আলু সেদ্ধ রান্না করে তাদেরকে খাওয়ালো। তারা খুব যত্ন সহকারে, খুব আনন্দ সহকারে সেই ফেনা ভাত আর আলু সেদ্ধ খেলো, খেয়ে ঘুমালো। বুড়িমাও ঘুমিয়ে পড়ল। তারপর সকালবেলায় উঠে সবাই দেখলো বুড়িমা আর নেই। সেই ঘরে সেই ভিখারি আর ভিখারিনীও নেই, বুড়িমাও নেই। বুড়িমা নেই বলতে বুড়িমা মারা গেছে, বুড়িমা আর নেই। তারপর বুড়িমা মৃত্যুর শেষে বৈকুণ্ঠে গেল। সেখানে বৈকুণ্ঠে দেখলো সেই ভিখারি আর ভিখারিনী সেই বৈকুণ্ঠে বসে আছে। তখন বুড়িমা দেখে অবাক হলো, কি হলো, আমার মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভিখারি আর ভিখারিনী এখানে বৈকুণ্ঠ ধামে। তখন তারা নিজেদের রূপ বদল করে লক্ষ্মীনারায়ণের রূপ ধারণ করলো আর বলল, আমরা লক্ষ্মীনারায়ণ, ওই ভিখারি আর ভিখারিনীর বেশে তোমার উদ্ধারের জন্য আমরা গেছিলাম, তোমার একটা ছোট্ট পরীক্ষা নেওয়ার ছিল, তুমি তোমার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং তোমার উদ্ধার হয়েছে। তোমার গত জন্মের অভিশাপের কারণে তুমি এরকম জীবনযাপন করেছো, এখন তুমি উদ্ধার পেয়েছো, তোমার আবার জন্ম হবে এবং ভালো ঘরে জন্ম হবে, ততদিন তুমি এই বৈকুণ্ঠেই দিন কাটাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।